জায়গাটা জাস্ট দেখো, এই জায়গাটা পেছনটা দেখো, শুধু কুয়াশা পড়ে একদম একদম পেছনটা দেখো, পেছনটা লাইটের জন্য তো ফোকাস পুরো সাদা আছে, পুরো সাদা একদম কুয়াশা ধোয়া হয়ে আছে পেছনটা একদিন। তো বন্ধুরা, তোমাদের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে রাত করে একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, কারণ আজকে আমার জন্মদিন। ঘরে শুয়েই ছিলাম, তো আমার কিছু বন্ধুরা এসে আমাকে ডাকলো, যে বললো চ খেতে যাও। মাস্কটা নিচে নামিয়েছি কারণ আশেপাশে কেউ নেই, একটা গাড়ি যাচ্ছে, আর কিছু না। তো পেছনে কুকুর ডাকছে, আওয়াজ প্রচণ্ড হবে, তো একটুখানি দেখে নিও। আর একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, দ্য নেস্ট, যাদবপুরে বাবরচির ওপরেই আছে রেস্টুরেন্টটা। তো ওখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বেশি বড় হবে না ভিডিওটা, ছোটোর মধ্যেই হবে, কারণ ওখানে মানে কি ভিডিও করতে দেবে কি দেবে না জানি না। আই থিঙ্ক ছোটোর মধ্যেই হয়ে যাবে, কারণ ওখানে একটা যাচ্ছি প্রথম, আর আমার বন্ধুবান্ধবদের সাথে যাচ্ছি, অতটাও আর কি মানে ঠিক ওরা এরকম ক্যামেরার সামনে থাকতে অভ্যস্ত না, তাই জানি না কতটা কি করতে পারবো। তাই আগের থেকেই বলে দিলাম, যেইটুকুনি পারবো দেখাবো, যেইটুকুনি মজা টজা করবো। আর সব কিছু শেষ হলে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। ধন্যবাদ। তো বন্ধুরা, যেখানে আসবো বলেছিলাম সেখানে চলে এসেছি, যেটা হচ্ছে যাদবপুরে বাবরচির ঠিক ওপরে নেসক্যাফে। তো এখন এখানে আমাদের খাবার চলে এসছে, এখানে ফটোশ্যুট করছে একজন, ওইদের ফটোশ্যুট করছে। যাই হোক, আর এখানে খাবার আমাদের চলে এসছে। এটা হচ্ছে পোলো ইন্ডিয়ানা, আর এটা কি যেন ভুলে গেছি, ভেজের আইটেমের মাথায় ঢোকে না কি, যাই হোক বাদ দিন। তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপর বাইরে গিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, তো গাইজ এখানে কুয়াশা দেখতে পাচ্ছ, সামনে পুরো একদম ফগ, মানে কুয়াশা পড়ে আছে, আর ভালোই পরিমাণে ঠান্ডা লাগছে। মানে জ্যাকেট পরার সময়, আমি জ্যাকেট পরিনি সেটা আমি বুঝতে পারছি কতটা পরিমাণে ঠান্ডা লাগছে। এখন আমরা গলফ ক্লাবের মধ্যে দিয়ে যাচ্ছি, তো এখন আমরা গলফ ক্লাবের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে খুবই ঠান্ডা এখানটাতে পুরো। তোমরা জাস্ট চারিপাশের ইয়েটা দেখো, রাতের বেলা তোমরা এটা ভালো বুঝতে পারবে, পুরো কুয়াশায় ভর্তি বাম্পার। ও মা গো, স্পিডে চালাচ্ছি না, বেশি স্পিডে চালালে মারাত্মক ঠান্ডা। এরপরের অবস্থাটা এইখানে তো তাও ঠিক আছে, এরপরের অবস্থাটা আরও খারাপ, তোমাদেরকে দেখাবো চলো। মানে ঠিক যে বাসগুলো দাঁড়িয়েছে, ঠিক বাসগুলোর ওই পারটায় ঠিক গলফ, মানে গলফের গ্রাউন্ড এখানে, মানে এশিয়ার মধ্যে সব থেকে বড় না দ্বিতীয় নম্বর, বেশ ভুলে গেছি, ঠিক খেয়াল নেই। এশিয়ার মধ্যে সব থেকে বড় নয়, সেকেন্ড গলফ গ্রাউন্ড এই পাশে, ঠিক আছে। আর এই পাশে রাস্তাটার পাশেও দেখো, শীতকালে এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকে। এই জায়গাটা এতটা ঠান্ডা হয় শীতকালে, মানে আর একটু ডিসেম্বরের শেষের দিকে। ডান দিক মারা, এই কি কেন যা, ডান দিকে গেলে তাড়াতাড়ি হতো। যাই হোক, ঠিক আছে, হয়ে যাবে বলছে। না না, ধর ধর। তো এবার ও ওইদিকে ডান দিকে ঢুকলো না, আমাদের সামনে যে বাইকটা যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, এই বাইকটা ও নিল না, কারণ ওই জায়গাটা মানে ঠান্ডা তো প্রচণ্ড, ওর প্রচণ্ড ঠান্ডা লাগছে, ও জ্যাকেট প্যাকেট পরেনি কিছু, তার জন্য ওই জায়গাটা নিল না। তো আমরা এদিক দিয়ে যাচ্ছি বাড়ির দিকে যাব।
হ্যাঁ টাটা। তো ব্যাপারটা হচ্ছে পরের একটা, এটা বেশি বড় হবে না ভিডিওটা, ঠিক আছে, কিন্তু পরে একটা ট্রাভেল ভিডিও করব, মানে ওটা খুব একটা সুন্দর জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখে রেখেছি। তো ওই ভিডিওটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাকে একটু মোটিভেশন করার জন্য প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দাও, কারণ বুঝতেই পারছো, কারণ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব দরকার, এমনি ভিউ হয় না, ওয়াচ টাইম হয় না, তো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব, বলার টাইমেই গাড়ি যেতে হয় ধুর বাবা। তো যাই হোক, যেটা বলছিলাম যে সাবস্ক্রাইব করে দিও, আশা করি ভালো লাগবে। আর পরের ভিডিওটা দেখার জন্য পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে নোটিফিকেশান পেতে পারো। তো আজকের মতন টাটা, বাই।